আসসালামু আলাইকুম। পিএইচপি অনলাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিএইচপিতে ইসেট কি এবং ইসেট ব্যবহার না করলে পিএইচপিতে কি ধরনের সমস্যা হয়। এখন আমরা ব্রাউজারে গিয়ে আমাদের ফর্মটা রান করে দেখব। সেজন্য ব্রাউজারে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট। আমরা ইসেট নামক যে ফোল্ডারে ফর্মটা তৈরি করেছি ফোল্ডারের নাম এবং home.php। এখন এটাকে রান করলে আমাদের সেই ফর্মটা দেখাবে। ফর্ম দেখানোর পরে এখানে আমরা যা কিছু লিখি এবং এখানে যা কিছু লিখি সাবমিট করার পরে কিছু হবে না। সেজন্য আমরা এখানে একটা পিএইচপি কোড লিখতে হবে। তার জন্য নিচে পিএইচপি কোডটা লিখে দিই। পিএইচপি এখানে আমরা দুটো ভেরিয়েবল নেব, নেমের জন্য এবং মোবাইলের জন্য একটা। নেম ইকুয়াল টু, যেহেতু আমরা এটা পোস্ট মেথড নিয়েছিলাম সেজন্য এটা পোস্ট মেথডই হবে। পোস্ট মেথডের ভিতরে নেমটা উল্লেখ করে দিতে হবে। এটাকে আমরা ডাবল করে নিই। শুধু এখানে গিয়ে আমরা নেমের পরিবর্তে নাম্বার দেব এবং এখানে অন্য একটা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিই। এখন আমরা এই দুটোকে এক করে প্রিন্ট করব। এখন দেখি আমরা রান করে দেখি ঠিকমতো আমাদের কোডটা রান হয় কিনা। দেখুন এখানে একটা নোটিশ দেখাচ্ছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ 10 নম্বর লাইনে আমাদের একটা ভুল দেখাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে কোনো ভুল করিনি। তো ভুল দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে ইসেট ইউজ করি, সেজন্য আমাদের এখানে লিখে দিতে হবে ইফ ইসেট, এটার ভিতরে পুরো ভেরিয়েবলটা লিখে দিতে হবে। অর্থাৎ যদি এটা হয়, অর্থাৎ যদি এখানে যদি নাম হয় তাহলে এটা প্রিন্ট করার জন্য বলবো। ঠিক একইভাবে নিচেও এটাকে কপি করে পেস্ট করে দিতে হবে এবং এখানে নেমের পরিবর্তে নাম্বারটা লিখতে হবে এবং এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দিতে হবে। এখন আমরা যদি এটাকে রান করি, দেখুন আমাদেরকে অন্য একটা ভুল দেখাবে। দেখেছেন আমাদেরকে অন্য একটা ভুল দেখাচ্ছে, এটা হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার। যেহেতু আমাদেরকে এই ভুলটা দেখাচ্ছে সেজন্য আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে হবে। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখুন আমাদেরকে আর কোনো ভুল দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের কোডটা ঠিকমতো রান হচ্ছে। আমি যদি এখানে আমার নাম লিখি এবং এখানে যদি আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করি তাহলে সেটা হচ্ছে। তাহলে বুঝতে পারলেন কিভাবে ইসেট কাজ করে। ধন্যবাদ।